আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে। এই অনুষ্ঠানটির স্পন্সর লিলি। প্রতিদিনই কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন প্রশ্নের জবাব আমরা শরিয়া ভিত্তিক দেওয়ার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিজ্ঞ মেহমান, যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারাম ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, আমরা সবসময় দোয়া করি। বিশেষ করে আজকে অনেকে আপনারা গন্তব্যে ফিরছেন, রাস্তাঘাটে প্রচুর ভিড়। আপনারা যারা গ্রামে যাচ্ছেন, আল্লাহ তাআলা নিরাপদে আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছে দিন, আমরা দোয়া করি। যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে প্রদত্ত নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/RTV Islamic Show। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। চলে যাচ্ছি আমাদের সম্মানিত স্যারের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আজকে তো সৌদি আরবে 30টি রোজা পূর্ণ হচ্ছে। তো অনেক সময় আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সৌদি আরবে কালকে ঈদ, মানে পরের দিন আমাদের। কোনো কারণে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আমরা ঈদ করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখানে 29টা রোজা। এটা যদি প্রথমে বলেন, তারপরে বাকি প্রশ্ন। চমৎকার প্রশ্ন করেছেন। এগুলো নিয়ে ফেসবুক খুব গরম দেখছি। আসলে পুরা বিষয়টাই নির্ভর করে চাঁদ দেখার উপর। সুতরাং যদি আমাদের দেশে আজকে চাঁদ উঠে যায় তাহলে অবশ্যই আগামীকাল আমাদের দেশে ঈদ হতেই পারে। বিষয়টা এমন জরুরি না, ম্যান্ডেটরি না যে আরব বিশ্বে যেদিন ঈদ হবে সঙ্গত কারণে আমাদের দেশে পরের দিন হবে না। অনেক সময় আরব বিশ্বে যখন, মিডল ইস্টে যখন ঈদ হয় তখন আমাদের দেশে 2 দিন পরেও হয়, এরকম নজির আমরা দেখেছি। আবার একই দিনে হতে পারে, ওটা নির্ভর করে চাঁদ দেখার উপর। সুতরাং আমরা আজকে সন্ধ্যার পরই বুঝতে পারবো আমাদের দেশে আকাশে চাঁদ উদয় হলো কি না। যদি উদয় হয় আগামীকাল হয়ে যাবে ঈদ, যদি উদয় না হয় তাহলে পরের দিন। অনেক সময় একটি বিষয় আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে যে মোহতারাম, আল্লাহ রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, তো তখন তো টেকনোলজি ছিল না, এখন টেকনোলজি হয়েছে, প্রযুক্তির সহযোগিতায় এটা তো দেখাই যায়। চাঁদ তো একটাই, তাহলে কেন আমরা বহির্বিশ্বের সাথে মিলিয়ে করি না? চাঁদপুরে অনেক ভাইরা আছে, কালকে ঈদ করবে। তো ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ সরকার বা ইসলামিস্টদের যারা মুফতি সাহেব, তাদের তো সমন্বিত একটা বোর্ড আছে, কমিটি আছে। তারা বলছে চাঁদ দেখে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী ঈদ করতে, অথচ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদ দেখে ঈদ করছেন। এই বিষয়টি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত স্যার, একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে যে আমার কাজ করার সময় যে আমার হাত থেকে রক্ত বের হয়েছিল, আর অনেক সময় যে ইচ্ছা করে রক্ত বের হয়ে গেছিল এক দুইবার। এক্ষেত্রে কি রোজা হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। রক্ত বের হয়ে গেছে, হাত কেটে রক্ত বের হয়েছে, রোজার কোনো ক্ষতি? মাঝে মধ্যে রক্ত বের হতে পারে, এতে রোজার ক্ষতি হবে কিনা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মূলনীতি যেটা, যদি রক্ত শরীরে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। যদি রক্ত বের হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, তো এখন কি পরিমাণ রক্ত, এটার কোনো পরিমাণ আছে? এখন বিষয়টা যদি এটা হয়, রোজা এই যে বের হলো, রোজা ভাঙলো না, আমরা দেখি অনেক সময় মুমূর্ষু রোগী, রক্ত দেওয়া প্রয়োজন, তখন একজন রোজাদার যদি তাকে রক্ত দেন তাহলে তো তার শরীর থেকে বের হলো, ওই মুমূর্ষু রোগীর শরীরে প্রবেশ করলো, এতে তার রোজার ক্ষতি হবে কিনা। যেহেতু এই ক্ষেত্রে রক্তের পরিমাণটা বেশি,
এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। ক্ষুধার্ত থাকলে 17-18 ঘন্টা ওটার একটা প্রভাব পড়তে পারে শরীরের উপর। এই কারণে তিনি রোজাটা ভেঙে দিতে পারবেন, পরবর্তীতে তিনি একটা রোজা করবেন, ওখানে কাফফারার কোনো বিধান নেই। আর তিনি যদি রোজাটা রাখতে পারেন তাহলে রোজা হয়ে যাবে। জি, তারপরে আমরা বিস্তরভাবে জানতে চাচ্ছি যে চাঁদের যে বিষয়টা, সৌদি আরবে দেখা গেলে আমরা কেন সেদিন ঈদ উদযাপন করছি না, জি। আর যেখানে ইসলামিক ফাউন্ডেশন আছে, এখানে শরিয়া বোর্ড রয়েছে, তারা বলছে চাঁদ দেখে ঈদ করতে সুন্নাহ মাফিক, কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে একসাথে যারা করছে তাদের বিধানটা কি এবং আমাদের করণীয় কি? খুব চমৎকার কথা বলেছেন। এটা বিস্তরভাবে আমরা জানতে চাচ্ছি স্যার। সৌদি আরব আমাদের কোনো মডেল না, মানদণ্ড না। আমাদের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। আমরা অনেক সময় মেয়ারে হক নিয়ে এই কিছুদিন আগেও খুব বাড়াবাড়ি আমাদের দেশে হয়েছে। মেয়ারে হক অর্থই বোঝে না 1 লক্ষ মানুষের ভিতরে 99,999 জন ওটার অর্থ বোঝে না, কিন্তু ঝগড়াঝাটিতে ওস্তাদ। আমরা দেখব কোনটা সুন্নাহসম্মত, কোনটা কোরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের জন্য তো ওই যে সায়েন্স টেকনোলজি, তথ্য প্রযুক্তি, এগুলো আমাদের মানদণ্ড না। সুতরাং ওখানে কি হলো, ওর চেয়ে বড় কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন, ওটাই হলো আমাদের মানদণ্ড, ওটাই হলো আমাদের মূলনীতি, ওটার উপরে আমরা কায়েম থাকবে, আর ওটাই হবে সুন্নাহসম্মত পদ্ধতি। সুতরাং নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো বা ঈদ করো, এই মূলনীতির উপর আমরা কায়েম থাকব। আর এই যে সায়েন্স টেকনোলজি যেটা আমাদেরকে বলছে, জ্যোতির্বিজ্ঞান যেটা আমাদেরকে বলছে, ওই দেখা যায় তো ওইটা তো খালি চোখে, নিজের চোখের কথা না, ওটা তো হলো শক্তিশালী যন্ত্র, অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ, যেটা ভেরি ভেরি পাওয়ারফুল, ওটার দ্বারা দেখা যায়। ওটার দ্বারা দেখা আর স্বাভাবিকভাবে চর্মচক্ষু দিয়ে দেখা এক কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটা চর্মচক্ষুর কথা বলেছেন, এবং একথা মনে করার কোনো কারণ নেই যে ওনার সময় সায়েন্স টেকনোলজি থাকলে উনি এইভাবে সায়েন্স টেকনোলজির কথা বলতেন। কেন? কোরআন কারিমে এবং সুন্নাতে এমন অনেক কথা আছে যেগুলোর সাথে সায়েন্স টেকনোলজির অনেক কথার মিল আছে। তা আমরা দেখব সায়েন্স টেকনোলজির যে কথাগুলো কোরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ ওটা গ্রহণযোগ্য, আর যেগুলো ওর সাথে সামঞ্জস্যপূর্ণ না সেটা গ্রহণযোগ্য না। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, এর বাহিরে পৃথিবীর সায়েন্স টেকনোলজির কল্যাণে মানুষের জ্যোতির্বিদদের ওই আলোচনার আলোকে আমরা আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে রাজি না। ধন্যবাদ মোহতারাম। আমরা একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মহসিন আলী তারাস সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন যে অনেকে সৌদির সাথে ঈদ করতেছে, আমরা তো আমাদের মতো করে ঈদ করতেছি আমাদের দেশের নিয়মে, আমাদের দেশে যখন চাঁদ দেখা যায় সেই নিয়মে আমরা ঈদ করতেছি, কিন্তু অনেকেই তো সৌদির নিয়মে ঈদ করতেছে। তো আমার একটা প্রশ্ন যে তারা তো সৌদিতে 3 ঘন্টা আমাদের পরে ইফতার করে, তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু ক্লিয়ার করে যদি বলেন, এই আর কি। আচ্ছা, তো আপনি যেটা বলছেন, আমরা তো সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ না করার কথাই বলতেছি। আমরা তো বলতে জি জি, তো আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা দুটো বিষয়ে কথা বলবো। দেখুন, ভেরি ইন্টারেস্টিং। আরব বিশ্বে আমাদের 3 ঘন্টা পরে 3 ঘন্টা পরে সূর্য অস্ত যায়, কোথাও 2.5 ঘন্টা পরে, কোথাও কোথাও 2 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, এবং আমেরিকার সাথে মিল রেখলে তো প্রায় 10-11 ঘন্টা পরে। তো এই যে পরে চাঁদ ওঠে, ওই দিক থেকে তারা পেছনে, আমরা অগ্রগামী। বাট ওই সময়টার কারণে চাঁদ যে ওঠে, চাঁদ প্রথম দিন যখন ওঠে হেলাল, ওইটার স্থায়িত্বকাল অতি অল্প। আর ওই যে অক্ষরেখা, দ্রাঘিমাংশ, যেটা জিওগ্রাফিক্যাল ভিউ পয়েন্টে যেটা বলা হয়, জ্যোতির্বিদরা যেটা বলে, সায়েন্স টেকনোলজি যেটা বলতে চায়, ওই সময়টাতে প্রথম দিন যে চাঁদটা ওঠে, ওই 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা ব্যবধানের কারণে আমাদের দেশে ওই সময়টাতে চাঁদ দৃশ্যমান হয় না। আর দৃশ্যমান হয় না বিধায় আমরা ওই সময়টাতে রোজা রাখি না। আর আল আরব, সৌদি আরব যেটাকে বললেন, আরব বিশ্ব, মিডল ইস্ট, ওটা হলো পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। ওই যে সেন্ট্রাল পয়েন্ট অফ দি ওয়ার্ল্ড, যেখানে বাইতুল্লাহ, ওটাকে ঘিরেই তো সব কিছু। সেখানে হলো এমন একটা জায়গা, চাঁদ হোক সূর্য হোক, যেটা প্রথম উঠবে সর্বপ্রথম ওখান থেকে দৃশ্যমান। এজন্য ওটাকে
বলা হয়। আর আমাদেরটা যেহেতু আমরা এই ক্ষেত্রে 3 ঘন্টা অগ্রগামী চাঁদ সূর্যের হিসাবে, সেই ক্ষেত্রে ওই চাঁদটা ওই সময় ওখানে ওঠার পরে বিলম্বে আমাদের দেশে দৃষ্টিগোচর হয় না। সুতরাং আমরা আরব বিশ্বের সাথে মিল রেখে ঈদ করব না, আমরা চাঁদ দেখা না দেখার উপর সিদ্ধান্ত নেব ঈদ কবে করব না। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। আমাদের প্রশ্ন হলো, আমি ইমাম শাফির পিছনে যেমন ফরজ সুন্নত পড়ার পরে আমি ওয়াজিব বিতিল নামাজ শেষ রাকাতে পাইছি এবং তাকবীরও দিলাম, আমি দ্বিতীয় 2 রাকাত পড়ার পরে আমার দ্বিতীয় তাকবীর লাগবে কি লাগবে না? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। একটি বিরতির সময় হয়েছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। ছোট্ট বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধারণের বুকে স্বপ্নের ঠিকানা। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। আলোচনা করছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর আতর রহমান মিয়াজি। আমরা আবারও চলে যাচ্ছি। বিরতির আগে একটি প্রশ্ন করেছিলেন আমাদের এক ভাই, বেতারের নামাজে যখন জামাতে পড়ছেন, কুনুতের সময় যে তাকবীরটা দেওয়া হয়, যদি ছুটে যায় তাকবীর দিতে হবে কিনা, বা শেষ রাকাত পেলে আপনার তাকবীর দেওয়ার সিস্টেম কি হবে? আচ্ছা দেখুন, শেষ রাকাত পাওয়া আর কুনুতের তাকবীরটা তো শেষ রাকাতেরই অন্তর্ভুক্ত, দুটো মিলে একই। অ্যাকচুয়ালি যদি রুকু এবং সাজদা পরিপূর্ণভাবে পেয়ে যায় কেউ, তাহলে তার সালাতটা আদায় হবে, ওই রাকাতটা আদায় হয়ে গেছে গণ্য হবে। আর এক রাকাত, শেষের রাকাতটা আদায় হলো, বাকি থাকলো 2 রাকাত, উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকি 2 রাকাত যথানিয়মে আদায় করবেন, এতে তার সালাত হয়ে যাবে। আর তিনি যেটা প্রশ্ন করেছেন, কুনুতের যে তাকবীরটা ওটা ছুটে গেল, কুনুতের তাকবীরটা ছুটে গেল, ইভেন দোয়া কুনুতটাও ছুটে গেল, কিন্তু তিনি রুকুটা পেয়েছেন, সাজদা পেয়েছেন, তার শেষ রাকাতটা আদায় হয়ে গেছে। সুতরাং ওর জন্য আফসোস করারও কিছু নাই, ওটা উনি আদায় করতে পারেন না, এজন্য তার নামাজটা হবে না, এটা মনে করারও সঙ্গত কোনো কারণ নেই। জি ধন্যবাদ। একটা রাষ্ট্রের যদি ফতোয়া বোর্ড থাকে, যেমন আপনি জানেন সৌদি আরবে আছে, জর্ডানে আছে, কাতার, দুবাই, প্রত্যেকটা দেশে কিন্তু শরিয়া বোর্ড আছে। ইভেন বাংলাদেশেও কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একটা বোর্ড আছে। কারণ কিছু মাসাইল এটা রাষ্ট্রীয়ভাবে যদি তদারকি না করে, তাহলে এটা কোনোভাবে ইসলাম মানে সলিউশন দেওয়া বা সুরা করা, সমাধান দেওয়া সম্ভব হয় না। কেন্দ্রীয় ব্যাংক সুদের সাথে জড়িত কিনা, মানে ইসলামিক ব্যাংকিংয়ের সাথে তাদের লেনদেনটা কি, একজন সাধারণ মানুষ তো ব্যাংকে যেয়ে ঢুকে দেখতে পারবে না। আমি যে কথাটা বলতে চাই, যে চাঁদপুর বলেন, রংপুর বলেন, দিনাজপুর বলেন, যারা এই যে সৌদি আরবকে সামনে নিয়ে ঈদটা উদযাপন করছে, তাদের কাছে অনেক যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। কিন্তু ফাউন্ডেশন যেহেতু এখানে একমত না, যেখানে রাষ্ট্রীয় শরিয়া বোর্ড, সেখানে এইভাবে ইসলাম অনুমোদন করে কিনা, যে ইনফিরাতিভাবে আমলটা করা, আমরা ঠিক এই পয়েন্টে আলোচনায় আসবো ইনশাল্লাহ। একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা বলেন। হুজুর, আমার প্রশ্ন ছিল যে মানটির মাংস বাবা মা খেতে পারবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা পরে আমরা আলোচনা করছি, যেটি প্রশ্ন করেছিলাম। দেখুন, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা শরিয়া বোর্ড বা এই ধরনের বোর্ড, এটা জাতীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে যদি শক্তিশালী হয় এবং রাষ্ট্রের কল্যাণের জন্যই রাষ্ট্র ওই ধরনের বোর্ডগুলো গঠন করে থাকে, বিশেষ বিশেষ ক্ষেত্রে তারাই যদি সিদ্ধান্তটা দেন, ওই সিদ্ধান্তটা জাতির জন্য কল্যাণকর হয়। তো আপনি যেটা বলেছেন, আমরা যে মূলনীতির উপর ভিত্তি করে আমরা ঈদ করি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, ঈদ করো, এটা তো মূলনীতি। কিন্তু আপনি যেটা বললেন যে চাঁদপুরে হোক, অন্য কোনো জায়গাতে হোক, যারা আরব বিশ্বের সাথে মিল রেখে রোজা রাখতেছে, ওটা আরব বিশ্বের সাথে না, তারা রোজা ঈদটা করে হলো পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাবে,
দেখা গেলেই হবে, সেটা আরব বিশ্বে হওয়াটা জরুরি না। ওটা যদি আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতেও হয় বা অন্য কোনো জায়গাতেও হয়, তারা ওইটার ভিত্তিতেই ঈদ করবে। তো তাদের যুক্তি আছে, আপনি বললেন, হ্যাঁ, যে কোনো কাজ আপনি করবেন ওখানে যুক্তি কম বেশি থাকবে, এর সাথে কিন্তু আমার আবেগ দলিলও তো অনুভূতি লাগবে। থাকবে। এই যুক্তির সাথে আবেগ অনুভূতির সাথে আপনার দলিল, পিওর দলিলটা যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে শুধু যুক্তি দিয়ে তো আপনি ইসলাম বেশি চলে দূর না, আগাতে যাবেন না। ইসলাম তো এটা বলে না। নাম্বার 2 হলো এই যে জাতীয় শরিয়া বোর্ড, শরিয়া কাউন্সিল, তারা যদি সব কিছু বিবেচনা করে এটা বুঝেন যে হ্যাঁ, সারা পৃথিবীতে সঙ্গত কারণে একই দিনে ঈদ করা যায়, একই দিনে রোজা রাখা যায়, তারা যদি কোরআন ও সুন্নাহর দলিলগুলো ওইভাবে এনে অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে যদি ওই সিদ্ধান্তে উপনীত হতে যান, তারা একটা ব্যাখ্যা জাতীয়ভাবে আমাদেরকে দেবেন, এবং সেই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হলে আমরা একই সাথে ওটা করব, সমস্যা নাই। কিন্তু তারা যদি এ বিষয়ে নীরব থাকেন, তাহলে ছুটাছাটা অন্য কোনো জায়গাতে কি হলো না হলো ওটাকে দলিল মনে করে আমাদের ওই দিকে ধাবিত হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে ওই সুযোগ দেয় না। আচ্ছা, মানতের পশুর যদি কেউ গোশত করে বাড়িতে রান্না করলো অথবা বিতরণ করলো, এই গোশত বাবা মা খেতে পারবে কিনা? আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন। তার আগে একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত আমাদের এলাকায় এই আরো গত 10-15 বছর যাবত আমি দেখতেছি যে আমাদের ঈদগাহে যখন ওই ঈদগাহে বিভিন্ন টাকা তোলা হয়, তখন ওই এতেকাফে যারা থাকেন তাদের জন্য মাঝে মধ্যে ওই আমি ছোটবেলা থেকে দেখেছি যারা গরিব মানুষ বসে ওনাদের জন্য কিছু টাকা তুলতেন। তো ওই টাকাটা পরবর্তীতে ওনাদেরকে দেওয়া হইতো। আজকে এখন মোটামুটি গত কয়েক বছর ধরে দেখতেছি যে যারা এতেকাফে বসতেছে সবাই একেবারে সচ্ছল। তো ওনারা কি করে, এতেকাফের ওই টাকাটা তোলার পরে টাকাটা মসজিদে দান করে দেয়। তো এই ক্ষেত্রে অনেকেই মনে করতেছেন টাকাটা তোলা যাবে না বা হারাম, বা এই ক্ষেত্রে আসলে ওনারা মসজিদে স্বেচ্ছায় যারা বসছে, চুক্তিভিত্তিক না, একদম স্বেচ্ছায় বসছে, সব ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বুঝেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। গ্রাম্য কিছু মোড়ল আছে আর এলাকা ভিত্তিক কিছু সভাপতি, সাধারণ সম্পাদক, শুধু ঈদগাহে না মসজিদেও আছে। ভাব সাহেব এরকম যে বড় এলমের জাহাজ উনি এবং বড় মুফতি সাহেব তারাবির টাকা তুলে মসজিদের ফ্যান কিনতেছে, আবার ইমাম সাহেবের বোনাসের কথা বলে, এতেকাফকারীদের টাকার কথা বলে এটা নিয়ে মসজিদ ফান্ডে ঢুকা দিচ্ছে। মানে বড়ল একটা অবস্থা আমাদের বাংলাদেশে। আমি শাইখের কাছে যাব, দুটি কথা বলে নিই। ইসলাম কিন্তু আপনি আপনার মাথায় যেটা খেলতেছে বা যেটা এসেছে আপনি সেটাই বাস্তবায়ন করবেন, এটা কিন্তু অনুমোদন করে না ভাই। সভাপতি, সাধারণ সম্পাদকের যে দায়িত্বটা মসজিদের ঈদগাহের, এটা আপনার কাছে আমানত। অনেক সময় জোরালোভাবে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে একটা সিদ্ধান্ত তিনি দিয়ে দেন, এটা কিন্তু উচিত না। আমরা সম্মানিত শাইখের কাছে যাচ্ছি, আপনি যদি বলেন। আপনি মোটামুটি মূল কথাটা বলেই দিয়েছেন, বিষয়টা তাই। আমরা যেটা দেখি, আমরা পদে পদে অধিকাংশ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি। আমরা কারো ব্যক্তিগত হককে অন্য কারো দিকে ধাবিত করতে পারি না। ইসলাম আমাদেরকে এটা অনুমোদন দেয় না, কিন্তু আমরা করে ফেলি। আপনি যেটা বললেন, এই যে সভাপতি সাহেব দেখা গেল যে তারাবির টাকা উঠাইয়া ওখান থেকে মসজিদের ফ্যান কিনে ফেললো, এটা সীমালঙ্ঘন, এটা তিনি পারেন না। এরকম অনেক কিছুই আমাদের সমাজে হয়। শুধু তাই না, ওই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য ওই চামড়ার টাকা, কুরবানির চামড়ার টাকা, তারপর ফেতরা, জাকাতের টাকা উঠায়, এগুলো চরম অন্যায়। অর্থাৎ এরা মাতাব্বরি করে এদের মতো করে অনেক কিছু করে ফেলে, নিয়ম নীতি না জেনে। এমনটা করা উচিত না। মানে যার জন্য যেটা তোলা হচ্ছে সেটা তাকে বুঝিয়ে দাও। অফকোর্স। জি। আর আমি যেটা করি, আমি কয়েক সেকেন্ড ওই কথাটা বলে দিই। আমি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ি, সেখানে প্রায় 40 বছর যাবৎ আমি সুস্পষ্টভাবে বলে দেই, যদি মসজিদ, পার্শ্বের যে মসজিদের জন্য টাকার প্রয়োজন হলে আলাদা বলি যে এখন মসজিদের জন্য টাকা ওঠানো হবে, আপনারা কে কে দেবেন, মসজিদ ফান্ডে দেন। তারা দিয়ে দেয়, ওটা মসজিদের জন্য চলে যায়। ওখানে যদি এমার্জেন্সি এমন কোনো নিঃস্ব গরিব ব্যক্তি থাকে, এতিম থাকে, বা একটা লোক যে তার মেয়েটা বিয়ে দিতে পারছে না টাকা পয়সার কারণে, ওইরকম কোনো ব্যাপার থাকলে বলে দেওয়া হয় 2 মিনিটে তার জন্য অনেকে টাকা পয়সা দেয়, ওটা তাকে বুঝিয়ে দেওয়া হয়। পার্শ্বে যে কবরস্থান আছে ওর জন্য ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, ওটা উঠানো হয়, ওই খাতে দিয়ে দেওয়া হয়। ওখানে মাদ্রাসা আছে, ওটার লিল্লা বোর্ডিং বা অন্য কোনো খাতে টাকা উঠানো হয়, সাথে সাথে ওখানে দিয়ে দেওয়া হয়। ঈদগাহের উন্নয়নের জন্য আলাদা টাকা উঠানো হয়, ওটা ঈদগাহ ফান্ডে জমা থাকে। প্রত্যেকটা জায়গাতে ওই টাকাগুলো দিয়ে দেওয়া হয় এবং প্রায়োরিটি বেসড। সুতরাং এর বাহিরে আমি উঠাবো একটা খাতে,
খরচ করব অন্য খাতে অথবা নিজের পকেটে কিছু রেখে দিব, এটা চরম অন্যায়। আচ্ছা, এবার আসি গর্হিত দ্বিতীয় অপরাধ। পয়েন্টে মোহতারাম, সেটা হচ্ছে এতেকাফের জন্য এভাবে টাকা উঠানো, এটা আসলে ইসলাম অনুমোদন করে কিনা? কারণ যারা এতেকাফ করতেছে তারা তো সাওয়াবের জন্য করতেছে, তো সেখানে আবার এমনি হাদিয়া দেওয়া নেওয়া এটা তো যে কোনো সময় সুন্নাত। কিন্তু এতেকাফকে কেন্দ্র করে এভাবে যারা নিচ্ছে না, এই টাকা তুলে আবার মসজিদ ফান্ডে দেওয়া, এটা জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই, হারাম, এটা গুনাহে কবিরা। কারণ প্রতারণা হচ্ছে তো। প্রতারণা, ইয়েস, জি মান গাশরাফ আলাইসা মিন্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণার আশ্রয় নিল সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। সুতরাং এই লোকটা কি করছে তার ভেবে দেখা উচিত। আর যিনি এতেকাফ করবেন তাকে হাদিয়া দেওয়ার ব্যাপার থাকলে মসজিদ কমিটি সম্মানজনকভাবে তাদের হালাল ফান্ড থেকে তাকে তার জন্য যেভাবে সম্মানজনক হয় ইনভেলভের ভিতরে ভরে তাকে দিয়ে দিবেন। ওটার জন্য তুলতে হবে কেন প্রকাশ্যে ঢোল পেটায়া ওই যে অমুকে এতেকাফে বসছে ওর জন্য এত টাকা লাগবে? এটা তো একটা ফকিরি, এটা তো উচিত না, এটা তার আত্মমর্যাদায় আঘাত হানে। সুতরাং এই ধরনের সিস্টেমগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা মান্যতের যে গোশতের প্রশ্নটা ছিল আর কি। হ্যাঁ, মান্যতের যে নিজের গোশত, বাবা-মা নিজে ওটা খেতে পারবে। নিজের বাবা মা হোক, নিজে হোক, নিজের যারা সচ্ছল আত্মীয় স্বজন, কারো জন্যই ওটা গ্রহণ করা বৈধ না। এটা মান্যত এবং ওটা হলো একটা পুরোটাই বিশেষ সাদাকা শ্রেণীর করে, জন্য। জি। সুতরাং এটা থেকে তারা সকলে দূরে থাকবে। যাদের হক, যাদের প্রাপ্য, এগুলো তাদের জন্য দিয়ে দেবে বা বিতরণ করবে বা রান্নাবান্না করে তাদেরকে খাইয়ে দেবে, যেটাই হোক। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে ট্রেনের ছাদে চড়ে অনেকেই বাসায় যাচ্ছেন, তো মোহতারাম যে জোহরের আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, এই সময়গুলোতে ট্রেনের ছাদে বেচারা নিজেই ওখানে বসে থাকা তার একটা দায় হয়ে গেছে, মানে এখানে নিজেকে কন্ট্রোল করাটাই তো অনেক কষ্টকর, নামাজের কি হবে? এই জন্য তার জন্য এটা জরুরি না যে ছাদে বসেই বা দাঁড়িয়েই তার নামাজটা আদায় করতে হবে। সে সুন্দর মতো ডেস্টিনেশনে পৌঁছে, মঞ্জিলে মকসুদে পৌঁছে ধীরে সুস্থে তার যে কয় ওয়াক্ত সালাত মানে ছুটে গেছে ওটা ওখানে তিনি আদায় করে ফেলবেন। আরও বড় ব্যাপার হলো ট্রেনে যারা চড়ে সাধারণত এরা মুসাফির ক্যাটাগরিরই হয় যদি অতটুকুন দূরত্ব হয়। আর মুসাফিরের জন্য সহজ সরল নিয়ম হলো তিনি চাইলে যে জমা করতে পারেন, জোহর আসর একসাথেও পড়তে পারেন, মাগরিব এশা একসাথে পড়তে পারেন। সুতরাং আবার যদি অনুকূল পরিবেশ না থাকে তিনি চাইলে 5 ওয়াক্ত নামাজই জায়গা মতো পৌঁছার পরে ক্রমান্বয়ে আদায় করে নিতে পারেন। সুতরাং ইসলাম আমাদেরকে তো অনেক সহজ করে দিয়েছে, জি, আমরা ধন্যবাদ। কেন নিজেদের জন্য ওটা জটিল করব? ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন প্লিজ। হুজুর বলতেছি যে একটু জোরে বলেন। সারাগাত পরে যে একটু- দোয়াটা পরে কিনা কই দোয়াটা মানে এটা বিধান কি? আবার আর বলেন। কিনা কয় আরেকটা তারাবি সারাগাত নামাজের পরে যে দোয়াটা পরে বা মুনাজাত পরে ওইটার বিধান কি? আর কিনা কয় এই প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যে দোয়াটা করি ওইটা মানে কতটুকু শরীয়ত আচ্ছা, ঠিক আছে, সম্মত আপনি বা আমাদের সঙ্গেই এটা- থাকুন। এটার বিধান আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। 4 রাকাত পর পর যে দোয়া হ্যাঁ, তারাবির নামাজে এবং দেখুন, ফরজ নামাজের এখন পরে দোয়া, আমাদের সমাজে দোয়া, মোনাজাত, হাত তুলে হাত ছাড়া এগুলো নিয়ে তালগোল পাকায় ফেলে, যার জন্য প্রশ্নগুলোর উদ্ভব হয়। হ্যাঁ, দোয়া তো পড়া যেতেই পারে, আর দোয়া মানে আপনার হাত তুলে হবে, হাত না তুলেও হতে পারে। তারাবি শব্দের অর্থটা কি? তার মানে রিল্যাক্সড মোডে একটু ধীরে সুস্থে আরাম করে আপনি সালাতটা আদায় করবেন। সো 4 রাকাত পর পর আপনি 1 মিনিট একটু বসে দোয়া কালাম পড়লেন, তাসবিহ করলেন, সমস্যা নাই, এটা তো সিস্টেম। তারপরে আবার আপনি 4 রাকাত পড়লেন, তারপরে 4 রাকাত পড়লেন, এইভাবে 20 রাকাত আদায় করলেন। বা যেখানে যত রাকাত আদায় হয় কি বলে মালিকি মাযহাব অনুসারে 42 রাকাত আদায় করারও বিধান আছে। যে যত পারে করুক। আর যদি একেবারে সময় না থাকে 8 রাকাত 12 রাকাত যারা পড়ে, না পড়ার চেয়ে তো এটাও ভালো। আমি বিষয়টাকে সহজ করার জন্য বলছি, জি, আর ফতোয়া দিয়ে জি। বিভ্রান্তি তৈরি না করে ওইভাবে দোয়াটা রিল্যাক্সড মোডে উনি 4 রাকাত পর পর 1-2 মিনিট বসে বসে দোয়া করতেই পারেন। কেউ যদি হাত তুলে দোয়া করতে চান তাকে বাধা দেওয়া নিষ্প্রয়োজন। ওখানে রিজিডিটি বা কট্টরতা আর এখানে ইসলাম যে আমাদেরকে শেখায়। এখানে দুটো বিষয়, এক শ্রেণীর মানুষ মনে করে এটা এসেনশিয়াল কোনো বিষয়, আসলে তো এটা এসেনশিয়াল এসেনশিয়াল না, দ্যাট ইজ বাধ্যতামূলক না, কম্পালসরি না, ম্যান্ডেটরি না। তবে এটা সময় থাকলে করলে মন্দ না, তিনি করতে পারেন।
আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আকিকার গোশত ছেলে মেয়েদের, মানে আকিকার গোশত এটা বাবা মা খেতে পারবে কিনা? আকিকার গোশত বাবা মা খেতে পারবে, সবাই জি, খেতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো-স্পন্সর লিলি। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আজ যদি চাঁদ দেখা না যায়, আগামীকাল আবারও দেখা হবে ইনশাল্লাহ। যদি চাঁদ দেখা যায়, সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।